মানুষ তোমার বিষয়ে কখনোই তোমার সামনে সমালোচনা করবে না, কিন্তু তোমার পিছনে ঠিকই তোমার সমালোচনা করে বেড়াচ্ছে। বন্ধুত্ব কিংবা ভালোবাসা এগুলো কখনোই লোক দেখিয়ে হয় না, এগুলো এক ধরনের অনুভূতি যা নিজে থেকেই অনুভব করতে হয়। একটা মেয়ের জীবনে তার হাজব্যান্ড ছাড়া এই দুনিয়াতে কেউ আপন হতে পারে না, আর যারা আপন হয় ক্ষণিক সময়ের জন্য আপনাকে ব্যবহার করার জন্য আপন হয়, আর তারা কিন্তু সঠিক সময়েও আপনার পাশে থাকবে না। এই সমাজে মানুষের সংখ্যা খুবই কম আছে, অমানুষের সংখ্যা অনেক বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে কখনো আপন মনে করে ভুল করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপুদের সামনে আবারও চলে এসেছি। আশা করছি আমার সব প্রিয় আপুদের আমার আজকের ব্লগটি A to Z আমার সাথেই থাকবেন। তো আজকে আমরা সন্ধ্যার পরে চলে এসেছি হচ্ছে সৌদি আরব জেদ্দার লুলু মার্কেটে। আর অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করে মেসেজ দিয়ে বলেন যে আপু মার্কেটের তেল শ্যাম্পুর দাম কেমন এবং এর একটা ভিডিও দেন। তো অবশেষে আজকে চলে আসলাম আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করার জন্য। আর এখন আমি মার্কেটের ভিতরে ঘুরতেছি আর আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, তো প্লিজ আমার ভিডিওতে সর্বপ্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার জন্য খুবই উপকারী। আপনার মতো আরও 2 থেকে 3 জন দর্শকের কাছে আপনার একটি ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং দেখতে ইচ্ছে করে, তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন প্রেস করে রাখতে পারেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, তখনই আপনি নোটিফিকেশান পেয়ে আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বুক মাঝে রাখিব ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী, ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো ভাটিকা তেল, ওরে এই রসুনের তেল। নয়ন দিয়ে রাখবো চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব ভাটিকা না, আমি মাখি হচ্ছে এইটা প্যারাশুট বেরি ফুল। ছেড়ে দেব না। তারপরে এই যে এটা হচ্ছে চুল কালার করা। তো সৌদি আরব আসার পরে এটা কিন্তু আমি একটা ব্যবহার করছি। তো আমার কালার চুলে কিন্তু এটা একদমই কালার হয়নি, এর জন্য দেখে রেখে দিয়েছি, যেহেতু একবার ব্যবহার করা হয়ে গেছে আমার। এই তো আমরা এখান থেকে একটা নিভিয়া লোশন নিয়েছি, আর একটা শাওয়ার জেল নিয়েছি গোসলের জন্য, আর হচ্ছে ফগ নিয়েছি বডি স্প্রে। তো এখন কিন্তু লুলু মার্কেটে কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট দেয় ঈদের সময় টময়, এখন কোনো ডিসকাউন্ট নাই এর ভিতরে। এখন দেখা যাচ্ছে এগুলো সব মেকআপ বক্স, আর তার পাশেগুলো দেখা যাচ্ছে হচ্ছে গরমের সময় ব্যবহার করি যে পাউডারগুলো, এগুলো বাংলাদেশেই তো ব্যবহার করতাম। মেকআপ
বক্সের দাম 82 রিয়াল। নেল পলিশ আছে, নেল পলিশ ব্যবহার করি। হ্যাঁ কি করবো ঘুরে পাচ্ছি না তো, খাও এনারা ঘুরে ঘুরে দেখেন কোন জায়গায় কি আছে। ওতে কতটা বেশি তাহলে? ওতে 1 কেজি, ওতে 3 লিটার, 1.5 লিটার 3 লিটার, ওতে তো 4 লিটার। ওই একটা নেন দেখি লাভ হয় কিনা। আর এইখানে দেখা যাচ্ছে হচ্ছে ব্যালেন্ডার, 219 রিয়ালের ব্যালেন্ডার হচ্ছে 99 রিয়াল ডিসকাউন্টে। আর 99 রিয়ালে কিন্তু বাংলাদেশের প্রায় 3300 টাকার সমান। এই সাইটে সবগুলাই কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ব্যালেন্ডার। দেখো চোর চোর এইখানে দাঁড়াই দাঁড়াই, হ্যাঁ চুরি করে গাড়ি দেখতে। কত দাম, কত দাম? এইটা এইটা বাচ্চার মোটরসাইকেল। আর এখানে দেখুন মাহির যে মার্কেটে যায় না কেন, দেখেন নিচে হয়ে সাইকেলের দাম দেখে। তো ওর কিন্তু সাইকেল আছে। দ্বিতীয়বার যখন সৌদি আরবে আসে তখন সাইকেল নিয়ে গিয়েছিল দেশে যাওয়ার সময়। আর এবার সৌদি আরবে আসার 6 মাস আগে কিন্তু ওর সাইকেল কিনে দেওয়া হয়েছে দেশে, কিন্তু ওইটা তো আর নিয়ে আসা যাবে না, ওইটা দেশেই আছে। এখন এইখানে সৌদি আরবে আসার পরে আবার নতুন করে সাইকেল কিনে দেয়া লাগবে। $7,000 টাকা দাম। দেখি টিভির সাথে দাঁড়াই আস। হ্যাঁ এখন যায় তা 2, 3, 4 হাট। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে না তেমন বেশি ভয়েসও দেওয়া হয়নি, কারণ আমার তেমন বেশি ভয়েস দিতে ভালো লাগে না। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।